বিশেষ আমলের মধ্যে এই শাবান মাসে রোজা হচ্ছে অন্যতম একটি আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে, নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি নবীজিকে শাবান মাস ব্যতীত রমজান ছাড়া শাবান মাসের মধ্যে এত বেশি রোজা রাখতে আমি অন্য কোনো মাসে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্যে এত বেশি রোজা রেখেছেন যে রমজান গোটা মাস তো নবীজি রোজা রাখতেন। রমজান ছাড়া শাবানে নবীজি এত বেশি রোজা রেখেছেন যে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখে নাই। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবীজি বলেছেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি শাবানের কমপক্ষে 3টা রোজা সিয়াম পালন করবে, বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন একটা উটের মাধ্যমে আল্লাহ তাআলা হাজির করবেন, তার মাধ্যমে তিনি জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে 3টা রোজা রাখা দরকার। এই 3টা রোজা আমরা সামনে আরো বলবো, তারপরে বলে দিচ্ছি যে কমে 13, 14, 15। তার মানে আপনি 12 তারিখ দিবাগত রাত্রে যদি আপনি খান 13 তারিখ রোজা রাখতে পারবেন। 13, 14, 15 এই 3টা রোজা আইয়ামুল বীজের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। আবার আইয়ামুল বীজের আবার এক্সট্রা একটা সওয়াব আছে। নবীজি বলেছেন, যারা আইয়ামুল বীজের রোজাগুলো রাখবে সারা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজা রাখতে চান এই আইয়ামুল বীজের মধ্যে, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা যদি আপনি রাখেন, তাহলে শাবানের রোজাও আদায় হবে, আইয়ামুল বীজের রোজাও আদায় হবে। এটা আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাবান মাসের হক আদায় করেছেন বলে গণনা করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে বেশি বেশি করে রোজা রাখা দরকার আছে? কথা বলেন, দরকার আছে না নাই? আপনি বেশি করে নফল নামাজ আদায় করবেন এবং কোরআন তেলাওয়াত আপনি করবেন এই মাসের মধ্যে। এগুলো হচ্ছে পালনীয়। নবীজি বলেছেন, এই মাসের মধ্যে আরো কিছু কাজ আছে যেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে, কারণ এই আমলগুলা যদি কন্টিনিউ, এই ব্যাড হ্যাবিটগুলা যদি কন্টিনিউ চলে, তাহলে বান্দার অন্যান্য আমলগুলাকে আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কিছু বদ অভ্যাস ছাড়তে হবে। যদি আপনার আমলগুলাকে কবুল করতে চান, তাহলে কিছু ব্যাড হ্যাবিট কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মুনাফিকি, নেফাকি, 2 নম্বর হচ্ছে গীবত করা, 3 নম্বর হচ্ছে অহংকার, 4 নম্বর হচ্ছে হিংসা। এগুলো আমাদের মাঝে আছে না নাই? নবীজি বলেন, যত আমল আপনি করেন না কেন, যদি এই ব্যাড হ্যাবিটগুলা, এই বদ অভ্যাসগুলা আপনার জীবনে থাকে, তাহলে রহমতের মাসে আপনি ইবাদত করেও আপনি সওয়াব অর্জন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে আমলগুলো আমরা করব, সেই আমলগুলো যেন টিকে থাকে, রূপ আগে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার খাবারের রুচি তো তখন আসবে যখন শরীর ভালো থাকবে। জ্বরের মধ্যে খাবার খাইতে মনে চায়, তাহলে জ্বর যখন ভালো হবে খাবারের রুচি অটোমেটিকলি আসবে কিনা? এই জন্য জ্বর যখন হয় তখন রুগী বলে খাইতে মন চায় না, সব তিতা লাগে, ফাঁসা লাগে। আচ্ছা বলেন তো, তখন ডাক্তার কি রুচির ওষুধ দেয় না জ্বরের ওষুধ দেয়? তখন তো খানার রুচি নাই, ডাক্তার ওষুধ হলো রুচির ওষুধ দেওয়া যায়, রুচি যেন বাড়ে। কিন্তু না, ডাক্তার সাহেব তখন চিন্তা করেন যে সমস্যা কি? সমস্যা হচ্ছে জ্বর উঠছে। তাহলে জ্বর যখন ভালো হবে সেগুলো অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই মাসগুলা এমন একটা বরকতপূর্ণ, এই মাসে আপনি ইবাদত করবেন, বাট আপনার ইবাদতটাকে ধ্বংস করার জন্য এমন কিছু গুনাহ, এমন কিছু পাপ আছে, যেই পাপগুলাকে আপনার সুন্দর সুন্দর আমলগুলাকে, কবলিয়ত আমলগুলাকে ধ্বংস করে দিবে।
সেই জন্য সেই আমলগুলা যেন টিকে থাকে। আল্লাহ নবীজি বলেছেন, তোমাদের মধ্যে থেকে নেফাকি অর্থাৎ দুই মুখরিদিনকারী যারা আছে, এক মুখে দুই কথা বলে, সেই সমস্ত নেফাকি যদি কারো ভিতর থাকে তাহলে তার আমল কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের বর্ণনা, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলবে তখনই মিথ্যা কথা বলবে। তাহলে মুনাফিকের সর্বপ্রথম আলামত হচ্ছে মুনাফিক মিথ্যা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা আছে আমাদের মাঝে? নাই? আছে? মিথ্যা হচ্ছে এমন একটা গুনাহ, আপনি মনে করতেছেন যে মিথ্যাই তো বলছি। পৃথিবীর মধ্যে এই মিথ্যা এমন একটা গুনাহ, একবার কেউ যদি বলে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য লক্ষ কোটি মিথ্যা বলেও এটাকে আর ধামাচাপা দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিথ্যাকে বলা হয়েছে আল কিযবু রাসুল খাতিয়াত। মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। কথা বলেন ঠিক কিনা? সমস্ত গুনার জন্মদাতা, দাত্রী হচ্ছে কি? মিথ্যা। একটা মিথ্যা বলছেন, এটাকে আপনি ডাকার জন্য আরো মিথ্যা বলবেন, আরো মিথ্যা বলবেন, কিন্তু ডাকা সম্ভব নয়। তাহলে যারা মিথ্যা কথা বলে তারা হচ্ছে মুনাফিক। যারা মিথ্যা বলে তারা কি? এই তো সামনে নির্বাচন আসতেছে, এখন সবাই আল্লাহর ওলি হয়ে সবাই আমাদেরকে ওয়াদা দিবে, পরে নির্বাচনের সময় সবাই আমাদেরকে ভুলে যাবে। এমন স্বভাব চরিত্র বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে? তারা এখন বলবে যে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব, কিন্তু নির্বাচনে পাশ করার পর তাদের চেহারাও আপনি দেখবেন না। এখন দেখবেন আপনি তাদেরকে ডাক দিতে দেরি, তারা আপনার বাড়িতে দাওয়াত খাইতে দেরি নাই। আর যখন খেলা শেষ, বেলা শেষ, তখন আপনি 1 বছর ঘুরে ওনার চেহারা দেখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত চরিত্র যাদের মধ্যে আছে তারা হচ্ছে 1 নম্বরে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক কোনো মানুষ হইতে পারে না। মুনাফিক কি মুসলমান? মুনাফিক মুসলমান? মুনাফিক নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, কিন্তু মুসলমান না। মুনাফিক কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু দেশে, যেই অবস্থানটাকে জাহান্নামের অন্যান্য অংশরা পর্যন্ত ভয় পায়, এমন কঠিন অবস্থানের মধ্যে থাকবে মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক জান্নাতে যাবে, আল্লাহকে বলছেন জাহান্নামে যাবে, এবং জাহান্নামের অবস্থানের কথা বলেছেন সবচেয়ে কঠিনতম স্থানে থাকবে মুনাফিক। আর মুনাফিকের প্রথম স্বভাব হচ্ছে সে মিথ্যা কথা বলবে। কথা বলেন ঠিক না? তাহলে যারা মিথ্যা কথা বলে তারা 1 নম্বরের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছেন, যখন কেউ মিথ্যা কথা বলে তখন তার মিথ্যার দুর্গন্ধে তার সাথে যে রহমতের ফেরেশতারা ছিল 1 মাইল দূর পর্যন্ত পালিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বললে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু আমরা পাই না। আমরা পাই? কথা বলেন আমরা কি পাই? না পাওয়ার কারণ কি বুঝেন? চামড়ার ফ্যাক্টরি আছে, সেখানে সুগন্ধ না দুর্গন্ধ? চামড়া, এই যে ঈদের সময় আপনারা দেখেন না রাস্তাঘাটে যখন তারা এই লবণ ছিটিয়ে যখন এই চামড়াগুলাকে অনেক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় যে তুলে, দুর্গন্ধ কম না বেশি? এই চামড়ার ফ্যাক্টরির মধ্যে যারা থাকে ওরা দেখবেন গন্ধ পাইতে পাইতে আর গন্ধ লাগে না, নাক ওদের একবার স্পেশাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? মানে ম্যাচিং হয়ে গেছে। এখন দূর থেকে হঠাৎ করে কেউ যদি এই চামড়ার ফ্যাক্টরিতে ঢুকে, ওর অবস্থা তো শেষ, 13টা বাজবে যে কোথায় ঢুকলাম। কিন্তু দেখবেন কন্টিনিউ এখানে আছে। আরো সহজে বলি, যারা পোলট্রির ফার্মের দোকান আছে, মানে এই ফার্ম মুরগা বিক্রি করেন, দেখবেন এখানে হঠাৎ করে আমরা গেলে আমরা সহ্য করতে পারি না, কিন্তু উনি কিন্তু কন্টিনিউ বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সকলেই মিথ্যার মধ্যে আছি। এই গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে আমরা মিথ্যা কেউ বললে যে দুর্গন্ধ ছড়াচ্ছে সেটা পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? সাহাবে কেরামদের মধ্যে এমন ছিল, কেউ মিথ্যা বললে তার দুর্গন্ধে অন্যরা কষ্ট পাইতো। সেই চক্ষু আল্লাহ তাআলা, সেই নাসিকা শক্তি তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ।
তাহলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে মুনাফিক। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা। এক নাম্বার শর্ত হচ্ছে সে যখন কথা বলবে মিথ্যা বলবে, আর যখন ওয়াদা দিবে ওয়াদাকে বরখেলাফ করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইযা তুমিনা খানা, আমানত যদি কেউ রাখে তার আমানতের খেয়ানত করবে, এটা মুনাফিকের আলামত। অর্থাৎ ওয়াদা দিলে সে ওয়াদাকে ভঙ্গ করবে, ওয়াদা রাখবে না। ওয়াদা বরখেলাফ করা মুনাফিকের কাজ। আমাদের সমাজে ওয়াদাকে আমরা ঠিক রাখতে চাই না। কথা বলেন ঠিক না? দোকান থেকে আপনি মালামাল নিছেন, বলতেছেন যে চাচা 2 দিন পরে এসে টাকাটা দিয়ে দিব। এই 2 দিন যে কোন 2 দিন উনি আর বলছে না। এটা কি 2025 সালে না 26 সালে না 27 সালের? দোকানদার বেচারা ওনার কাছে বাকি বেচছেও জীবনে তেজপাতা। কথা বলেন আছে না নাই? যে এই 2 দিন পরে আগামীকাল সকালে এসে দিয়ে যেতেছি। এই যে ওয়াদা দিয়ে গেল, এটা একটা ওয়াদা হয়েছে কিনা বলেন? এই ওয়াদা শেয়ার রাখলো না, তার মানে বোঝা যায় ওয়াদা না রাখা এটা মুনাফিকের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াদা দেয় কিনা? সব কিছু করে দিবে, সবাইকে সব কিছু দিয়ে দিবে, এমন বড় বড় ওয়াদা এখন আমরা দেখতে পাবো। কিন্তু সময় যখন সুদিন চলে আসবে তখন আমাদের এই ওয়াদার প্রতিফলন পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এমন মানুষ দেখতে চাই, এমন লিডার চাই, এমন নেতৃত্ব চাই যেই নেতৃত্বের মধ্যে রসুলের তরিকার মিল আছে। মুনাফিক কোনো নেতৃত্ব আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সকলের জন্য দরকার। দরকার আছে না নাই? আমাদের এই সমাজ ঠিক হচ্ছে না কেন বলেন? আমাদের এই সোসাইটি কেন ঠিক হচ্ছে না? কারণ আমরা যা কিছু ওয়াদা দিচ্ছি তার প্রতিফলন আমরা করতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমরা জনগণ কি চাই? সরকার আমাদেরকে খাওয়া কিরা চাই? আমরা কিচ্ছু চাই না। আমরা জনগণের কিন্তু কোনো লাভ নাই। যে লোক আগে রিক্সা চালাইতো তিনি এখন ওই রিক্সাই চালায়। কথা বলেন ঠিক কিনা? 5 বছর আগে যেই লোক রিক্সা চালায় এখন তো তিনি তাই করছেন। তাহলে আমাদের কোনো লাভ নাই। আমরা জনগণ চাই আমাদের মৌলিক যে রাইটসগুলো আছে সেগুলা যেন স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, রাস্তাঘাট, এই সমস্ত কাজ যেন সুন্দর হয়। শুধু জনগণের আকাঙ্ক্ষা এটাই। কথা বলেন ঠিক কিনা? সরকার আমাদেরকে সব দিচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। কারণ যে বোয়াল মাছের কাছে গেছে সে তো খরচ করছে আগে 2 কোটি, সে এখন চিন্তা করে এখন যদি আমি 10 কোটি না খাই আমার অবস্থা ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে একজন ভূমিমন্ত্রীর ওনার প্রায় 1200 বাড়ি আছে বাহির দেশে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? আমেরিকা, কানাডা, লন্ডন এই সমস্ত রাষ্ট্রের মধ্যে ওনার বাড়ি আছে 1200। কত? আমাদের বসবাসের জন্য বাড়ি দরকার কয়টা বলেন? ওনার ঠ্যাং কয়টা আল্লাহই জানে। তাহলে এই এত বাড়ির মধ্যে ঠ্যাং কয়টা ছড়াইবো আল্লাহই জানে। 1200 বাড়ি, যার মূল্য প্রায়